কেউ বাঁচতে পারবে না। হঠাৎ করেই একই নির্দেশনা দিলেন শেখ হাসিনা। কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আগুনে হাত দিলে হাত পড়ে, এটা তাদের জানিয়ে দিতে হবে। আমি যেখানেই থাকি, এই বাংলাদেশই আমার, এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। ইউনূসের একটা দোষ আছে, মানুষের কাজ চুরি করা। যেমন ক্ষমতা চুরি করেছে, ডাকাতি করে ক্ষমতা নিয়েছে, ওইভাবে কাজ চোর। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে পুলিশ হত্যার বিচার হবে, লুটপাট ডাকাতি হয়েছে সেইগুলোর বিচার হবে। যখন দেখছে বাংলার জনগণ তার পিছে খেয়ে যাইতেছে, তখনই তাড়াতাড়ি একটা উনি নাটক করে ফেলাইছে যে উনি পদত্যাগ করবেন। বাবা ইউনূস সাহেব, এই নাটক ছাত্রদের নিয়ে কইরেন না। কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি আমি জানতে, বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ। গতকাল ঐক্যমত্য কমিশনের সঙ্গে যখন সর্বদলীয় বৈঠক হলো, সেই বৈঠকে অনেক কিছুই হয়েছে। বিএনপি নেতার সঙ্গে এনসিপি আহ্বায়কের তর্কাতর্কি হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন, তেমনটাই খবর দিয়েছে আমার দেশ পত্রিকা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, শুধু এটাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়ক উপদেষ্টা কাউরে রেহাই পাবে না। সম্মানিত দর্শক, শেখ হাসিনা আবার নতুন করে তার নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, তার নতুন করে আবার ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। সম্মানিত দর্শক, সবকিছু মিলিয়ে সেনাপ্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন। দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আগুনে হাত দিলে হাত পড়ে, এটা তাদের জানিয়ে দিতে হবে। আমি যেখানেই থাকি, এই বাংলাদেশই আমার, এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। ইউনূসের একটা দোষ আছে, মানুষের কাজ চুরি করা। যেমন ক্ষমতা চুরি করেছে, ডাকাতি করে ক্ষমতা নিয়েছে, ওইভাবে কাজ চোর। আমাদের করা কাজগুলিকে সব চুরি করে এই ইউনূস চোরা সেগুলি নিয়ে আবার স্বপ্ন দেখে। তার এক মাইক লাগানো আছে, তার প্রেস সেক্রেটারি বানিয়ে মিথ্যে কথা বলে জাতীয় আন্তর্জাতিকভাবে খুব দাম বাড়াতে চেষ্টা করে। জঙ্গিদের হাতে নিয়ে ইউনূস কিন্তু ক্ষমতা দখল করেছে। চারিদিকে যখন নির্বাচনের দাবি উঠছে, সে কিন্তু নির্বাচন করতে চাচ্ছে না। এত মানুষ মারা গেছে, কীভাবে নির্বাচন করবে? মানুষ মেরেছে কি? মানুষ হত্যা করেছে এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায় তাদের প্রিয় পোড়া পান্ডা। অপকর্মগুলি তো তারাই করেছে, নিজেরাই মানুষ খুন করেছে। তারা কিন্তু নির্বাচন কথা বলে না। যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা, আজকে সেটাকে আবার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে সেখানে সংশোধনী এনে সেখানে মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় আমার বিরুদ্ধে তো প্রায় 450 মতো মামলা, তারপর অগণিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। সেখানে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী কেউই রেহাই পাচ্ছে না, সবার বিরুদ্ধে মামলা। বিচারের নামে প্রহসন করা হচ্ছে। এবং কি দেখা গেল, যুদ্ধ অপরাধীদের বিচারে, যখন আমরা এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, সেই বিচারের ডিফেন্সে যারা ছিল, ডিফেন্স টিমের সাথে যে কাজ করেছে, সেই হয়ে গেছে এখন চিফ প্রসিকিউটর। আর যে দলটা নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমান যাদেরকে সংবিধানের 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদের অংশবিশেষ মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে সংশোধন করে এদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, সে জামায়াত ইসলামী, তাদেরই দলের লোক। তারাই হয়ে গেছে এই আইসিটির চেয়ারম্যান এবং চিফ প্রসিকিউটর। যারা যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল, তারা যদি চিফ প্রসিকিউটর হয়, তো সে মামলার রায়তে এমনি জানা যায়। সেখানে কি ন্যায় বিচার হবে? আমরা কি ন্যায় বিচার পাবো? বাংলাদেশের জনগণ কি ন্যায় বিচার পাবে? তা তো পাবে না। এবং সেটা প্রমাণ আজকে আপনারা দেখেন, সেই একজন যুদ্ধ অপরাধী আজহার, সে তো সেই আল বদর বাহিনীর প্রধান ছিল রংপুরে। মেয়েদেরকে তুলে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিত, এবং প্রেগনেন্ট মেয়ে তাকে রেপ করে দিনের পর দিন রেপ করেছে। তার পেটের বাচ্চা তো নষ্ট হয়েছেই, তার জীবনটাই ধ্বংস করে দিয়েছিল। এবং এভাবে কয়েক শত মেয়েকে তারা সেনা ক্যাম্পে তুলে দেয়, এমনকি অনেকে গুলি করে হত্যা করে। এবং ওই অঞ্চলে, সেই নিষবেদগঞ্জ থেকে শুরু করে সারা অঞ্চলে মানুষকে তুলে ধরে গণহত্যা চালায়, মুক্তিযোদ্ধাদের গণহত্যা চালায়। এবং এর পুরোপুরি প্রমাণ রয়ে গেছে। এখন স্থানীয় লোকজন জানে আজহারের কুকীর্তির কথা, তা প্রমাণিত। অথচ সে সাজা পেয়েছিল, আজকে তাকে সেই সাজার থেকে মাফ করে দেওয়া হয়েছে এবং মুক্তি দেওয়া হয়েছে। অপরদিকে মুক্তিযোদ্ধাদের অপমান করা, তাদের গলায় জুতার মালা পরায়, শিক্ষকদের গলায় জুতার মালা পরায়, শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করায়, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়। আর যুদ্ধ অপরাধী রেপিস্ট, যে পাশবিক অত্যাচার করেছে নারীদের উপর, এরা তখন এরকম বৃদ্ধ ছিল না, তারা তখন খুব যুবক ছিল। এটা সবার মনে রাখা উচিত। 53 বছর আগের কথা। তাদের বয়স তখন খুব অল্প, এবং তারাই আজকে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। কি অদ্ভুত দেশে আমরা বাস করি। আর যিনি আমাদের ডক্টর ইউনূস সাহেব, তারই বদৌলতে আজকে আন্তর্জাতিক যত সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সেই যে মূল হোতা এবং সেই যে বড় নেতা, এটা কিন্তু আজকে প্রমাণিত সত্য। অথচ মানুষকে, সারা বিশ্বকে সে বোকা বানিয়েছিল। যে গ্রামীণ ব্যাংক সরকারি টাকায় তৈরি করা,
6,000 টাকা বেতনে একটা এমডি পদে চাকরি করতো, তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক কীভাবে হলো? এটা আমি শুনেছি। এটা তো সকলে পারলে তদন্ত করে দেখেন, দেশে বিদেশে যারা আছে। একমাত্র আমেরিকা, সেই ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন জায়গায় তার যে গ্রামীণ আমেরিকান ব্যাংক এবং বিভিন্ন তার ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে কি 17 বিলিয়ন মার্কিন ডলার তার বিনিয়োগ। এত টাকার মালিক সে। ফ্রান্সে শোনা যায় 2 বিলিয়ন ডলারের তার ব্যবসা, এবং সেখানে 2 না 3টে ব্যাংকের সাথে তার শেয়ার আছে। খুব মহামূল্যবান ফ্ল্যাট কেনা আছে নাকি প্যারিসে। আর বাংলাদেশে তো তার সম্পদের অভাব নাই। 3টে ব্যাংকেরই রিপোর্টে ছিল 118 কোটি টাকার মালিক। তাছাড়া আরও বিভিন্ন জায়গায়, যেমন 70 কোটি, কোথাও 46 কোটি, কোথাও সে নানাভাবে তার টাকা, অজস্র টাকার মালিক সে। পূর্বাচলে 10 কাঠা জমি নিয়েছিলাম আমরা, তার জন্য সেটাকে বিরাট অপরাধ হয়ে গেছে। তার জন্য একেবারে রেড অ্যালার্ট দেওয়া হয়। আমাদের ছেলে মেয়ে কেউ বাদ যায় না, জয়, পুতুল, ববি, টুলি, প্রমতি কেউ না, রেয়ানা, সবার বিরুদ্ধে মামলা। অপরাধ কি 10 কাঠা জমি? কেন, আমরা কি অপরাধ করছি? আমাদের কি 10 কাঠা জমি পাবারও অধিকার নাই? আমাদের সব সম্পদ দিয়ে দিচ্ছে জনগণকে, আমাদের ছেলেমেয়ের কি কোনো অধিকার নাই? আর ইউনুসের তাহলে কি আছে শোনেন আপনারা। এই পূর্বাচলে তার 4,000 কাঠা, 4,800 কাঠা জমি, 4,800 কাঠা জমি, সেখানে সে রিসোর্ট করেছে নৈসর্গ নামে। তো পূর্বাচলে এত জমি সে কীভাবে নিল? কোন আইনের বলে, কোন পরিকল্পনা বলে সে নিয়েছে? তার জবাব দিতে হবে না? তার বিচার হবে না? তার হিসাব হবে না? উত্তরায় 5 একরের উপরে জমি। কক্সবাজারেও কিন্তু নৈসর্গ রিসোর্ট আছে। সমগ্র বাংলাদেশে 6,000 কোটি টাকার খালি জমি কিনে রেখেছে, মানুষকে নাকি সেবা দেবে। আজকে একটা সেবা কি মানুষ পেয়েছে সেখান থেকে? চট্টগ্রামে 83 কাঠা জমি নিয়েছিল, 83 না 87 কাঠা জমি। কি আনন্দ স্কুল করবে, সেই স্কুলের চেহারা কেউ দেখেনি। আর ক্ষমতা আসার সাথে সাথে ব্যবসা বাণিজ্য 2 হাতে লুটে নিয়েছে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে পুলিশ হত্যার বিচার হবে, লুটপাট টাকা দিয়েছে সেইগুলোর বিচার হবে। যখন দেখছে বাংলার জনগণ তার পিছে খেইবে যাইতেছে, তখনই তাড়াতাড়ি একটা উনি নাটক করে ফেলাইছে যে উনি পদত্যাগ করবেন। বাবা ইউনূস সাহেব, এই নাটক ছাত্রদের নিয়ে কইরেন না। আল্লাহ, তুমি জঙ্গিবাদের কাছ থেকে এই দেশকে বাঁচাও। সেন্ট মার্টিতে আমেরিকার সেনাবাহিনী আসছে। সেন্ট মার্টিতে যখন আমেরিকা বেচা কিনার ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব লাগে গেছে, আমেরিকাতে যখন সেন্ট মার্টি বেচা কিনা করবে ডক্টর ইউনূস সাহেব, যখন দেখছে বাংলার জনগণ তার পিছে খেইবে যাইতেছে, তখনই তাড়াতাড়ি একটা উনি নাটক করে ফেলাইছে যে উনি পদত্যাগ করবো। সাথে সাথে করলো কি, সোশ্যাল মিডিয়ার ক্যামেরা ওই পদত্যাগের দিকে ঘুরে এলো। বাবা ইউনূস সাহেব, এই নাটক ছাত্রদের নিয়ে কইরেন না, এই পায়তারা কইরেন না। কিছু কিছু বললেই খালি আপনি বলেন যমুনা ঘেরাও করান পোলাপান দিয়ে। হ্যাঁ, প্রথমবার আমরা দেখলাম এই দেশের শিক্ষকেরা আন্দোলন করেছে, তাদেরকে গরম পানি মারছেন, পুলিশ দিয়া মারা হয়েছে। আর বিশেষ করে পরে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধ, কাচ্চি বিরিয়ানি দিলেন, সুন্দর সুন্দর পানির ব্যবস্থা করেন, এসির বাতাস ব্যবস্থা করলেন। পরে দেখলাম আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোলাপানে আন্দোলন করতে আসলো, তাদের পিড়িয়া পাথার চামড়া লাল করে দিলেন। এভাবে কোনো রাজনীতি দল চলতে পারে না। ডক্টর ইউনূস সাহেব, বাবাজি, বাংলার মানুষ আপনাকে চায় না, বিশ্বাস করেন। আপনি কোনো জনগণের ভোটে হয়েছেন? হ্যাঁ, আর আপনারা বিভিন্ন মিডিয়ার ভিতরে এই যে মিথ্যাচার করেন, খালি বলেন এই সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ সারজিত আলম খালি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণ হইলে, বিষয়টা হইলে, আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে পুলিশ হত্যার বিচার হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ধরে ঢুকে যায় তাহলে ছাত্র হত্যার বিচারগুলো হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে লুটপাট ডাকাতি হয়েছে সেইগুলোর বিচার হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে 105টা মাজার এই বাংলাদেশে ভাঙচুর হয়েছে সেটার বিচার হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে মাওলানা রমিসুদ্দিনের পিঠে হত্যা করেছে সেই বিচার হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে আপনার শাহজালালের পাগল পিঠে হত্যা হয়েছে, এই বিচারগুলো সঠিক একমাত্র আওয়ামী লীগ সরকার করবে। আমি আল্লাহ রাসূলের দরবারে প্রার্থনা করি 5ই আগস্টের পরে দেখেন সারা বাংলাদেশে যেভাবে মাজারগুলো ভাঙচুর করছে, লুটপাট করছে, সারা বাংলাদেশে যেভাবে মাজারগুলো ভাঙচুর করছে, লুটপাট করছে। হ্যাঁ, 105টি বাংলাদেশে মাজার ভাঙচুর করছে। গাজীপুর পুবাইল থানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হযরত শাহজালাল শাহপারান ইউমানি রহমতুল্লাহের মাজারে একজন পাগলকে পিটিয়ে হত্যা করেছে। আপনার 150-এর উপরে পাগল ফকির হাত পাও ভেঙে দিছে। সুফিবাদের উপরে হামলা করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে হামলা করতেছে। আমি আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ তুমি জঙ্গিবাদের কাছ থেকে এই দেশকে বাঁচাও, তুমি হেফাজত ইসলাম জঙ্গি যারা আছে এদের কাছ থেকে দেশকে বাঁচাও। সঠিক ইসলাম তারা বোঝে না। আর এইভাবে যে মানুষের উপরে আক্রমণ করবে, ওলি আল্লাহর মাজার উপরে আক্রমণ করবে, কোরআন শরীফ পর্যন্ত তারা জ্বালাই দিছে। কোরআন শরীফ হাজার হাজার কোরআন শরীফের ভিতরে তারা আগুন দিছে। 5ই আগস্টের পরে ওলি আল্লাহর মাজারের সামনে যে মসজিদগুলো ছিল সেই মসজিদগুলো লুটপাট করছে, আগুনে জ্বালাই দিছে, যেগুলো ইসলামের ভিতরে নাই। আর তারা মিথ্যা জাল হাদিস দিয়ে মাজার ভাঙার প্রমাণ করতে চায়। তারা কোনো সময় কোনো জায়গায় আমাদের সাথে বসতে চায় না। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন হাদিস দ্বারা আপনারা বসেন, মাজার ভাঙার দলিলে কথা পেয়েছেন, মিথ্যা হাদিস দিয়া মিথ্যা কথা বলে মানুষের ভিতরে ইসলাম প্রচার করেন না আর মানুষকে ধ্বংস করেন না। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন, তেমনটাই খবর দিয়েছে আমার দেশ পত্রিকা। সেখানে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাবেন সজীব ওয়াজেদ জয়,
এবং বলা হচ্ছে যে লক্ষ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়া। সেখানে কালো পতাকা প্রদর্শন করা হবে, তারা তাদের শক্তি সামর্থ্য দেখাবে। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস পৌঁছানোর আগেই তিনি যাবেন, সেখানে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকের পর সজীব ওয়াজেদ জয় যাবেন ভারতে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আমাদের পত্রিকায় বলা হচ্ছে যে শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর। সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস, গুম এবং গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে। একাধিক সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছেন গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা। ডক্টর ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায়। এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এটা হবে এখানে, যেহেতু লন্ডনে একটা শক্ত ঘাঁটি আওয়ামী লীগের অনেক দিন থেকেই। লন্ডনে বেশ কয়েকজন নেতাও এখন আছেন, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এখন আছেন, নৌ পরিবহন মন্ত্রী সাবেক খালিদ মাহমুদ চৌধুরী, শফিকুর রহমান, এবং লন্ডনে অনেক নেতা আছেন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদও আছেন। তো তারা একটা শোডাউন করবেন। এই শোডাউনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বেকায়দাই পড়বেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আবার আওয়ামী লীগের বিপরীতে যে বিএনপি দাঁড়াবে সেটা সম্ভবত করবে না, কারণ নানা কারণে বিএনপির সাথে সরকারের একটা টানাপোড়েন, একটা দূরত্ব তৈরি হয়েছে। আর ইউনূসের সমর্থনে এনসিপির এমন কোনো শক্তি সামর্থ্য নেই যেটা দিয়ে তারা আওয়ামী লীগকে মোকাবেলা করবে। তো ফলে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের রক্ষা একটাই, যে লন্ডনের পুলিশ বা প্রশাসন তাকে যে সাপোর্টটা দেবে এটাই তার ভরসা। কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিদেশে পাবে না, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা ডক্টর মোহাম্মদ ইউনূসের, যে কোনো রাজনৈতিক শক্তির উপর যদি কোনো সরকার না থাকে তারা যে পদে পদে বিপদে পড়ে, কি দেশে কি বিদেশে। দেশেও দেখেন লাগাতার বিক্ষোভ চলছে, সেই নগর ভবন বলি, সচিবালয় অথবা যমুনা ভবনের আশেপাশে সেই বিক্ষোভ কোনো রকমে পুলিশ ঠেকায় রাখছে, কিন্তু এমন তো না যে সেটা মোকাবেলা করতে পারছে। তো লন্ডনের অবস্থা আরো বেজ্জতি করা হবে যদি সেভাবে আওয়ামী লীগ তৎপর হয়, তাহলে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই অপমানজনক হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটাই করতে পারতেন, যদি তার পক্ষে সর্বদলীয় জামাত, বিএনপি, এনসিপি সবাই যদি একাটা থাকতো, তাহলে আওয়ামী লীগের এই সমস্ত কর্মসূচির বিপরীতে তারাও কর্মসূচি দিয়ে একটা ভারসাম্য রক্ষা করতে পারতেন। কিন্তু আদতে সম্ভবত সেটা আর হচ্ছে না। ফলে কি পরিস্থিতি হবে এটা নিয়ে যথেষ্ট তার নিরাপত্তা নিয়ে একটা ঘাটতি এবং বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় কিনা, এটা একটা চিন্তার বিষয়। বলছো আমি দেশ থেকে চলে যাই? না, আমি বলছি আমি জানতে, বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায়। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। মনে করেন আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি কেন ওখানে দেশে থাকছেন। আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা একটা নতুন দেশ যোগ করে আছি। কিন্তু আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়, আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর, সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি পরিচিত হয়েছে। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবে পরিচিত হয়েছে। আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যে আমাদের স্বপ্নগুলো একটা দাসে একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা, এটা আমরা ট্রাই করে দেখি, এটা ছোট আকারে করি, এটা সফল হলে একটু বড় আকারে করি, এটা বাংলাদেশি করি। একবার সফল হলে সারা দুনিয়া এটা লুপে নেয় দেওয়ার জন্য, সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়, এইভাবে কাজ করবো। সেটা আমরা একটা থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে, কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে, আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী করতে চাই। সেই পৃথিবী হতে 3 শূন্যের পৃথিবী,
এটাও বহুবার বলা হয়েছে, তার উপরে বই লিখেছে 3 শূন্যের পৃথিবী কি হবে, যে জিরো কার্বন এমিশন, যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে। আর এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে, জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন। আমরা উন্নয়ন উন্নয়ন বলছি, যে উন্নয়নের সফলতা গুটি কতক মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর অবস্থা, যে টাকার সমস্ত টাকা গুটি কতক মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার 90% যে সম্পদ, এটা হয়তো 5% লোকের কাছে, 90% 5% লোকের কাছে রয়ে গেল। এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে, 90% জায়গায় এটা 95% হয়ে যাবে, ওই 5% জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না। আর হলো জিরো আনএমপ্লয়মেন্ট। বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাবো, কোথায় সীমারেখা টানবো, এটা ঠিক করতে হবে। সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা 3 শূন্যের পৃথিবী, 3 ওয়ার্ল্ড। এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে। এটাই সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিউজ নিয়ে।